দাবি শুধু গুরুত্বপূর্ণ নয়, সময়োচিত। ভয়াবহ বন্যার ফলে বিস্তর ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। সেই সময় কৃষকদের স্বার্থে বিভিন্ন দাবি দেওয়া উত্থাপন করলেন করিমগঞ্জ জেলার বিশিষ্ট সমাজসেবী বাপন নমশূদ্র সহ অন্যান্যরা। এ মর্মে জেলা কৃষি আধিকারিক হেমন্ত দাসের কাছে স্মারকপত্র তুলে দেন তিনি। ওনার বিশেষ করে দাবি ছিল যে রঞ্জিত ধানের চারা যেহেতু করিমগঞ্জ সহ বরাক উপত্যকার কৃষকরা অধিক নির্ভরশীল, এমনকি ধানের চারা বপনের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে কী প্রকার চারা বপন করলে অধিক ধান উৎপন্ন করলে কৃষকরা অধিক লাভবান হবেন তা নিয়ে চিন্তা করা, পাশাপাশি ধানের বীজ পর্যাপ্ত পরিমাণে প্রদান করা। তবে আধিকারিক তাদের আশ্বস্ত করেছেন ধানের বীজ সরবরাহের জন্য ইতিমধ্যে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত পত্র প্রেরণ করেছেন। কম সময় কি ফল মানে ধরিব এই রঞ্জিতের এগেইনস্ট কি দাম দেওয়া যায় কিছু কৃষি প্রধান কৃষক ব্যতীত আমার দেশ উন্নয়ন নহব স্যার, আর্থিক অবস্থা ইয়া অবস্থা হয়েছে। গতিকে এটা তোমার দাম দিব বিচাৰিছোঁ স্যার, আমি কথা পাতিছোঁ আপোনাৰ হাতত দিবৰ কাৰণে। তেখেতে কৈছে আপোনাৰ হাতত দিলে ভাল। এতিয়া জাষ্ট কথা হ'ল আমরা কয়েকজন সোশ্যাল ওয়ার্কার নিয়ে আজকে আমরা মেমোরান্ডামটা সাবমিট করলাম এগ্রিকালচার ডিপার্টমেন্টে। তো আমাদের ডিও স্যার নাই, ডিস্ট্রিক্ট অফিসার স্যার নাই, উনি অ্যাসিস্ট্যান্ট, ওনার হাতে আমরা মেমোরান্ডাম হাতে তুলে দিই। মেমোরান্ডাম তোলা অর্থটা হলো আমাদের কৃষক যারা আছে আমাদের করিমগঞ্জ জেলায়, আপনারা নিশ্চয়ই দেখছেন বন্যায় প্লাবিত হয়ে একদম ক্ষেতের মাঠগুলো এখনও পর্যন্ত ডুবন্ত অবস্থায় আছে। কিন্তু কৃষকরা প্রকৃত অর্থে কথা করতে গেলে আমাদের এখন যে ক্ষেতের কাজগুলো একদম সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, কেননা বন্যার কারণে। গতিকে বিশেষ করে আমাদের বরাকবেলিতে এই রঞ্জিত ক্ষেতগুলো করা হয়। রঞ্জিত কম সময় বেশি উৎপাদন হয়। এই রঞ্জিতের টাইমটা বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের মধ্যেই রোপণ করতে হয়। সেই রঞ্জিতের টাইম মানে একমাত্র অতিবাহিত হওয়ার দরুন বিকল্প কোনো বীজ দেওয়া যায়নি। সেই দাবি নিয়ে আমরা কম সময় যাতে ভালো উৎপাদন হয় সেই বীজগুলো এগ্রিকালচার ডিপার্টমেন্ট স্যারের সঙ্গে আমরা আলোচনা করি, দীর্ঘ আলোচনা হয়। মানে কম সময়ে ভালো উৎপাদন করা যায় এমন কোনো দাম যাতে দেওয়া যায়নি চারাগুলো রোপণ করার জন্য কৃষকরা। কিন্তু আমরা জানি এই কৃষি প্রধান দেশ, আমরা ভারতবর্ষের কৃষি প্রধান দেশ, কৃষক ছাড়া ব্যতীত আমরা দেশ উন্নয়ন কোনো অবস্থায় হবে না। গতিকে আমরা কৃষকরা বিভিন্ন সময় আমাদেরকে ফোন করে থাকেন যে আমরা এখন রঞ্জিত রোপণের সময় শেষ হয়ে গেছে, বিকল্প কোনো ধানের চারার ব্যবস্থা করে দেওয়ার জন্য। গতিকে আমরা আজকে এগ্রিকালচার ডিপার্টমেন্টে একটা বৈঠক করি আমাদের অ্যাসিস্ট্যান্ট স্যারের লগে, এবং ডিও স্যারের লগে ফোন যুগেও কথা হয়েছে। উনি আশ্বাস দিয়েছেন অতি কম সময়তে রিকোয়ারমেন্ট পাঠিয়ে দিয়েছেন যাতে কম সময়ের মধ্যে ভালো উৎপাদন করা যায় এমন কোনো ধানের ব্যবস্থা করে দেবেন বলে আমাদেরকে আশ্বাস দেন। সরকারবিলাক লৈ এটা মেমোরান্ডাম সাবমিট কৰিছোঁ আমাৰ ডিও স্যাৰ অফিচত এগ্ৰিকালচাৰ ডিপাৰ্টমেণ্টত। মেমোরান্ডাম দিয়াৰ কাৰণটো হ'ল আমাৰ কৃষকবিলাক এতিয়া দিশাহাৰা হৈ গৈছে, আৰু খেতৰ টাইমটো আমাৰ এতিয়া শেষ হোৱাৰ সময়। আমাৰ বিশেষকৈ ৰঞ্জিত খেতি, ৰঞ্জিত এই ধানৰ কাৰণে আমাৰ বৰাকত ৰঞ্জিত ধান খেতি কৰি থাকে। গতিকে এতিয়া ৰঞ্জিত ধানৰ খেতিৰ টাইমটো শেষ হৈ গৈছে। গতিকে আমি ডিমাণ্ড দিলোঁ ছাৰক যে কম সময়ত বেছি উৎপাদন কৰাৰ বিকল্প ৰঞ্জিতৰ বিকল্প বীজ দেওয়ার ব্যবস্থা করার কারণে আমি একটা মেমোরান্ডাম আজকে সাবমিট করিলোঁ। তেখেতে আমাক আশ্বাস দিলে যে অতি সোনকালে রিকোয়ারমেন্ট পঠাইছে ডিপার্টমেন্টত, আমার কৃষকৰ কাৰণে সোনকালে ব্যৱস্থা কৰি দিব। গতিকে আমি আজি তেখেতৰ ওপৰত আস্থা আৰু বিশ্বাস ৰাখিছোঁ, আৰু ডিচি মহোদয় আৰু আমাৰ মাননীয় বিধায়ক কমলাকক অৱগত কৰিব বিচাৰিছোঁ। গতিকে কৃষক ব্যতীত আমাৰ দেশ উন্নয়ন নহ'ব, কৃষকৰ সদায় আমাৰ প্ৰায়ৰিটি পাব লাগিব। আৰু ভাৰতবৰ্ষ এটা কৃষি প্ৰধান দেশ আমাৰ সকলোৱে জানে। গতিকে এইটো কাৰণে এটা ব্যৱস্থা কৰিব লাগিব, দৃষ্টি আকৰ্ষণ কৰিছোঁ। আৰু আমাৰ লোকেল MLA কমলাকতে ফুটাইছোঁ, আৰু হেমন্ত ডাঙৰীয়া আৰু আমাৰ এগ্ৰিকালচাৰ মিনিষ্টাৰ অতুল বৰুৱা ডাঙৰীয়াৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিছোঁ। ধন্যবাদ, নমস্কাৰ।